সুদের টাকা আপনি মাত্র গুন্না তুই আইছেন, বেটারে কইছেন এই তুমি কিন্তু 2 মিনিট বইও, আমি সালামটা ফিরে যাই এই টেহারা বুঝাই দিয়ে দিতেছি, তুমি আঘাত দাঁড়াই তাও লইরো না, আইতে আসি মসজিদে আই। নামাজের আগেও সুদের টাকা গুনছে, যাই এখন আবার গুন্না দিবে, আর মাঝখান দিয়ে সালাম ফিরাইয়া ইমাম সাহেবের লগে পায় মাতালারে বাটফার মাতালারও কিতা সিটা কি এর মাতালারও কার কাছে মাথা লাগতেছে আল্লাহ বুঝছে না। তাহলে এটা মিথ্যাবাদীর কাজ। এই ইস্তেগফার কি বলেন না, গুনাহ ছেড়ে দেওয়ার কোনো প্রস্তুতিই নাই, মানসিকতাই নাই, মানসিকতাই নাই। এটা তওবা হয় না আপনার, এই জন্য তওবা কার্যকর হয়, তাহলে তওবার তো ফলাফল হওয়ার কথা। এই জন্য কিতাবের মধ্যে আছে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করা, নতুন করে ইবাদত শুরু করা। ওয়া ইন্নী লাগাফফারুন, কোরআনের আয়াত, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আমি তার জন্য ক্ষমাশীল যে তওবা করলো, আমার কথা মেনে নিল এবং আমল শুরু করলো। ওয়া ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহান, কোরআনে বারবার আছে। আবার আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সব কানে কথা আছে। তাহলে সুম্মা তুবু ইলাইহি অর্থ হলো পুনরায় ইবাদত শুরু করো, আবার শুরু করো। ফজরের নামাজ ছুটে গেছে, আজ থেকে শুরু করো। মিথ্যা বলা হয়ে গেছে, ছাড়ো এটা, এখন থেকে সত্য বলো। হারাম রোজগার করতা, ছাড়ো এটা, এখন থেকে হালাল রোজগার করো। এই জন্য যুবক ভাই, দোস্ত আমার, তোমাদের কাছে অনুরোধ, আপনার একজনও বুঝো, আমরা নির্দিষ্ট সংখ্যার কাঙ্গাল না। ফেরিওয়ালা, আমি সব সময় বলি, ফেরিওয়ালার বৈশিষ্ট্য হলো ফেরিওয়ালা তার মাল বদলায় না, বলাও বন্ধ করে না। ফেরিওয়ালা 3 দিন পরে মাল চেঞ্জ করে না। বেচা হয় না আজ 3 দিন, দূরে এটা বেচতাম না, অন্য কিছু না। ফেরিওয়ালার কথা হইল মাল বেচা না হোক, গলি গলি আমাকে যাইতে হবে, এবং তার বলা বন্ধ করে না। প্রত্যেক গলিতে গলিতে সে তার পণ্যের ঘোষণা দিতেই থাকে। ওলামায়ে কেরাম, আমরাও আমাদের কথা বদলাবো না। আখিরাত, ঈমান, আমল, তাকওয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাত। কেউ যদি বলে ইডিয়ন চলে না, যেটা চলে এটা আমনে করেন কোন, যেটা চলতেছে বাজারে আমনে এটা কোন, আমার অসুবিধা, আমার লেগে আমনে টেনশন করেন, যেটা চলে আমনে সেটা আমনে কোন, আমি অচলটাই করি, আমি সমস্যা বোঝেন নাই কথা। এই জন্য এটা কোনো কথা, বরঞ্চ মনে রাখতে হবে কোন নিত্য নতুন, জাকজমক, চাকচিক্য, কোন ফ্যাশনেবল, কোন রং ঢং, কোনো কিছু দিয়ে উম্মতের জীবনের পরিবর্তন হবে। পরিবর্তন শতভাগ ওই পদ্ধতি, আজ থেকে 1450 বছর আগে নবীর হাতে সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়েছে যেভাবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক জেনারেশনের পরিবর্তন ওই একইভাবে। ওয়াল্লাহি লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। ইমাম মালিকের কথাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছে, আল্লাহর কসম, এই উম্মতের প্রত্যেক শেষ তবকা সংশোধন হবে না ওই পদ্ধতি ছাড়া। প্রথম তবকা সাহাবায়ে কেরাম সংশোধন হয়েছে যেই পদ্ধতি, ওই পদ্ধতি অনুসরণ করা ছাড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না কুন্না কওমা আদাল্লিন, আমরা এক নিকৃষ্ট জাতি ছিলাম, আমরা মদ, জুয়া, শিরিক, কুফর করতাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, গোটা পৃথিবীময় আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আদাল্লানা। আবারও যদি কোনোদিন আমরা ইসলাম বাদ দিয়া অন্য কিছুতে আমরা ইজ্জত তালাশ করি, তো তিনি বলেন, খোদার কসম, আল্লাহ আমাদেরকে পুনরায় আবারও বেইজ্জতি করবে। আল্লাহকে ছেড়ে দিলে, সেজদাকে ছেড়ে দিলে, নবীজির সুন্নাত ছেড়ে দিলে, তাকওয়া ছেড়ে দিলে মুমিনের ইজ্জত হয়। কাফেরের হইতে পারে দুনিয়া, ঈমানদারের ইজ্জত হবে। ঈমানদারের ইজ্জত আল্লাহর মধ্যে, ঈমানদারের ইজ্জত নবীর সুন্নাতের মধ্যে, ঈমানদারের ইজ্জত আমাদের দ্বীন। চলেন, কথা শেষ। অতএব আমরা এটা বুঝাইলাম
যে 1 নাম্বার হলো আমাদের পিছনের গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে, পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে ইস্তেগফার মানে কি বলেন? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন তাওবা মানে কি? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে। আর রুজুউ ইলাল হালাতিল উলা, প্রথম অবস্থায় ফিরে আসা। প্রথম অবস্থায় আমি গুনাহ ছিল না, এই অবস্থায় ফিরে আসা। আল্লাহ বলেন আমি তোমাকে দুনিয়াতে উত্তম হালাল পবিত্র বস্তু দিয়ে বাকিটুকু হায়াত, তোমার সমস্ত উপকরণ, মাতাআন হাসানা, সব উপকরণ দেব, তবে হারাম না, উত্তম দেব, পবিত্র দেব। নারীর চাহিদা যুবক, আল্লাহ বলে আমি তোমার পূরণ করে দেব। বেশ্যা লাগবে না, পতিতা লাগবে না, মোবাইলের নর্তকী লাগবে না, রাস্তার অসভ্য নারী লাগবে না, হালাল পবিত্র স্ত্রী দিয়ে আমি চাহিদা পূরণ করব। টাকার চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেব। সুদ লাগবে না, ঘুষ লাগবে না, কিস্তি লাগবে না, লোন লাগবে না, 2 নম্বরই 6 নম্বরই বাটপারি সিটারি লাগবে না, বরং হালাল পবিত্র টাকা দিয়েই আমি প্রয়োজন পূরণ করি। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা, এখানে 2টা ফদল, কুল্লাযী ফাদলিন ফাদলাহু। প্রথম ফদল অর্থ হলো আমল, আর পরের ফদল অর্থ হলো জান্নাত। আল্লাহ বলেন ওয়ায়ুতি কুল্লাযী আমালিন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক আমলওয়ালাকে তার বিনিময়ে ফদল, অনুগ্রহ, জান্নাত দান করব। জান্নাত দান, দুনিয়ার উপকরণ হালাল দ্বারা পূরণ করে দেব, আখিরাতে জান্নাত। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের যে কয়টা আয়াত কোরআন শরীফের সবচেয়ে পছন্দের আয়াত, বেশি পড়ে, বেশি বলে নাকি? হ্যাঁ, সূরা হুদের এই আয়াত। হ্যাঁ, আল্লাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর। আল্লাহ বলে হে নবী বলে দেন, যদি তোমরা আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, পাত্তা না দাও, অসুবিধা নাই, তবে নবী আপনি বলে দেন আমি কিন্তু তোমাদের জন্য বড় ভয়ানক আযাবের ভয় করছি, কিয়ামত দিবসের, আখিরাতের আযাবের ভয় করছি। উম্মত এমন নাফরমানি করো না, আল্লাহর কথা ছেড়ে দিও, আল্লাহর কথা প্রত্যাখ্যান করো। আল্লাহকে বাদ দিয়ে সম্মান হয় না, ইজ্জত হয় না। আজকের এই ইসলাহি মাহফিলে যে কয়জন যুবক ভাই, নওজোয়ান বাবা আছেন, মহল্লার আসছেন, সবার কাছে অনুরোধ, আল্লাহ গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, নিজের পরিবারের স্ত্রী সন্তানের ঈমান আমলের ফিকির করেন। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করো। যার যার জায়গায় কোনো না কোনো সুযোগ বের করে আল্লাহর কোরআন শিখো, আল্লাহর কোরআন শিখো। মাদ্রাসায় ভর্তি হইতে হবে জরুরি না, কিন্তু কোরআন শিখা জরুরি, দ্বীন শিখা জরুরি, দ্বীন শিখা জরুরি। এই 2 আমল জরুরি আমাদের জীবন। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সমস্ত গুনাহ থেকে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইবাদত মাধ্যমে তওবা করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বারবার বলছেন, এটাই তাওবাতুন নাসুহা, এটাই প্রকৃত তাওবা। আমাদের দেশের যে তওবার সিস্টেম বানায় নিছে, আমি বুঝি না এটা কি তওবা। আমাগো দেশের যে এটা যে 90-95 বছর বয়সে শেষ এবড়া যেদিন ওনারা বহুত দিন অপেক্ষা করছে, ওনারা মনে করছে বাচ্চা যাইবো, বাচ্চা যাইবো, বাচ্চা যাইবো। শেষ যেদিন দেখছে যে একদম লম্বা হয়ে গেছে, সোজা হয়ে গেছে চাচা, আর দম টাইনতে আছে, বহুত চাইছে যে না আর টিকতো না, বহুত কইয়া চাইছে না। এইবার শেষ ইমাম সাহেব আনছে, হুজুর ধরেন 200 টাকা দিলাম, আব্বারে কদ্দুর তোবা ফরাইয়া বেহেশতটা ক্লিয়ার করে দেন। ইমাম সাহেব 200 টাকা দিয়া এই ওনার 70-80 বছরের যত বাটফারি, সিটারি, সুদ, কিস্তি, মিছা কথা, গালি, টেলিভিশন চাইছে, ভিডিও চাইছে, হারাম যা করছে, এই 200 টাকার ভিতরে একটা গুছাইয়া যে দূর হয়েছে, হ্যাঁ ক্লিয়ার করে দিচ্ছে। বাহ, এবারে মনে করছে 200 টাকা দিয়ে আখেরাত মিলাই লাইছে। আখেরাত তার আব্বার সম্পত্তি,
আখেরাত ইমাম সাহেবেরও বাপের সম্পত্তি। হ্যাঁ, এই 200-400 টাকার প্যাকেজ নাউজুবিল্লাহ, কিসের তাও ওটা বুঝিনি কিছু, ওটা তো কোনো পুত পশ্চিমে নাই, হে তো কিছু জানেও না, হুঁশও তো নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বরং আমরা তওবা করব আজই, বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেব এখন, ইস্তেগফার করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা শেষ বলছে, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, বান্দা শুনো, গুরুত্ব দেওয়ার না দেও, আমার কাছেই ফিরতে হবে, আসতেই হবে, আসতেই হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আজকের এই মুবারক ইসলাহি মজলিসকে আল্লাহ কবুল করে নেন। আপনারা সবাই ইনশাআল্লাহ, বিশেষ করে যুবক ভাই, এই মসজিদকে কেন্দ্র করে যে কয়জন নওজোয়ান তোমরা এখানে নামাজ পড়ো, তো তোমরা নিয়ে একবেলা বসো, বসে কেমনে ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে ডাকতে পারো, এটার জন্য মশওয়ারা করো। মশওয়ারা করে একজন একজনের দায়িত্ব, যে আমি ইনশাআল্লাহ একজনকে বলবো, তুমি একজনকে বলো, একজন একজন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবী মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে মদিনার যারা মুসলমান আনসার আর মক্কার যারা, তারা হলো মুহাজির। নবীজি এই আনসারি সাহাবীদেরকে বলছে, তোমরা প্রত্যেকে এই মক্কার একজন একজনের দায়িত্ব, একজন একজনের কি করে নাও, জিম্মাদারি নাও। এই জিম্মাদারি নিয়ে তার যাবতীয় সুবিধা অসুবিধা প্রয়োজন তুমি খেয়াল করবে। একজন একজনের জিম্মাদারি নিলে সহজ হয়ে যাবে। এভাবে, এটা হাদিসের বক্তব্য যে আল্লাহ রাসূল এভাবে বন্টন করে দিয়েছে। আমি ওইখান থেকে এই কথাটা নিছি যে একজন একজনের কি নিবে, দায়িত্ব নিবে। আমি আপনাকে ডাকবো, আপনি আমাকে ডাকবেন, দুই বন্ধু একজন আরেকজনকে নামাজের জন্য ডাকবো, তাকওয়ার সাথে চলবো, ইনশাআল্লাহ একসাথে দুই বন্ধু একদিন হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। আল্লাহ ডাক দিয়ে সেদিন হাসরের ময়দানে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে ঈমানদারগণ, আজ হাসরের মাঠ থেকে তোমরা ঈমান আমলের বন্ধু যারা ছিল তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সাথে করে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। আবার তার বিপরীতে আল্লাহ তাআলা কোরআনে আছে, আল্লাহ তাআলা এটাও বলবেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। এটাও শুনে নাও যুবক, এই শেষ কথা। আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, প্রত্যেক পাপীকে আলাদা করো, তবে তার সাথে আরো দুইজনকেও আলাদা একসাথ করো। এক নাম্বার, ওই পাপী তার পাপ কাজে তার যে সঙ্গী ছিল, তার সেই সঙ্গীকে একত্র করো। আর এই পাপ করতে গিয়ে যার উপরে সে নির্ভর করছে, আমি আল্লাহকে বাদ দিয়া নেতা অমক তমক, যে যার উপরে নির্ভর করিয়া পাপ করছে এই জমিনে, ওরাও একসাথ করো। আল্লাহ বলেন, এই তিন নাফরমান পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করছে, সে এই তিনজনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায়। জাহান্নামের রাস্তা ধরায়। এদিকেও বলবে নাফরমান বন্ধু, দুই বন্ধু একসাথে জাহান্নামের পথ ধরো, আর এদিকেও বলবে ঈমানদার বন্ধু, তাকওয়ার বন্ধু, নেক কাজের বন্ধু, দুই বন্ধু একসাথে জান্নাতে ঢোকো। পথে ফয়সালা করার বিষয়। এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মাসের ইসলামী মজলিস কয় তারিখ? 27 জুন ইনশাআল্লাহ আমাদের সুদর্ণপুরের মাসিক ইসলাহি মজলিস আমরা সবাই অংশগ্রহণ করব এবং অন্য সাথীদেরকে দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের ফিকির দান করেন, আখিরাতের ফিকির দান করেন। প্রত্যেকে যার যার জায়গায়, আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা যারা বসছেন, আপনাদের কাছেও ভাই অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে আরো বেশি পরিমাণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফেরানোর ফিকির করুন। যে যাই নেক আমল করতেছেন, খেদমত করতেছেন, অতটুকুই আখিরাতের জন্য যথেষ্ট মনে করুন, যথেষ্ট মনে করুন, যথেষ্ট মনে করুন। বরং আখিরাতের আমলের ক্ষেত্রে কোনো তুষ্টি, এটা ঠিক না।
যে না আখিরাতের বুঝইয়া গেছে, যেই আমল করি এরকম আমল করি না, মানুষও তো নাই, এটা পরের কথা। আপনি জান্নাত যাইতে আমনে না জান্নাত যাইবেন, আমনে চিন্তা না আমনে করবেন, আরেক বেটা যাইব না যাইব হে বেটাই বুঝবে। এই জন্য আরো বেশি নেক কাজে ফিকির করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, রহমান রহিম মাওলা আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন আল্লাহ, আগামী জীবন সুন্দর করে দেন আল্লাহ, আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। আপনার বান্দাদের আখিরাতের ফিকির করার তৌফিক দান করেন, নিজের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। ঘর পরিবার স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে নেক জীবন দান করেন, গুনাহমুক্ত পরিবেশ দান করেন, পরিবারের স্ত্রী সন্তানদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ। জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ, সমস্ত গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, তাকওয়া সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, জিন্দেগীর সব কিসিমের পেরেশানি আপনি দূর করে দেন, অভাব দূর করে দেন আল্লাহ। আপনি সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। ওলামায়ে কেরাম, হাফেজ সাহেবান আল্লাহ, আসাতিজায়ে কেরাম সকলকে কবুল করে নেন, তালিবে ইলমদেরকে কবুল করে নেন আল্লাহ। আমার এই বাবা চাচাদেরকে আল্লাহ আরো বেশি নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন। হারাম আল্লাহ মদ জুয়া নারী জেনা ব্যভিচার থেকে হেফাজত করেন আল্লাহ। আমার জাতিকে আপনি হেফাজত করেন, আমার দেশকে আপনি নিরাপদ করে দেন। মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন আল্লাহ। সকলকে কবুল আর মঞ্জুর করেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করেন। যার যত ফিকির ভালোবাসা সহযোগিতা সব আপনি কবুল আর মঞ্জুর করেন। আগামী দিনও এই মজলিস চালু রাখবার তৌফিক দান করেন আল্লাহ। সকলের উপরে রহমান করম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।